প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম অধ্যায় 10-এর এক অনুশীলনী আছে না, তার 5 নম্বর অঙ্কটা। এই সমস্যাটা আমরা সমাধান করব। দেখো 5 নম্বর অঙ্কে কি আছে, নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। প্রথম 4টা পদ নির্ণয় করতে বলছে। সেখানে কয়টা আছে? 3টে আছে, ক একটা, খ একটা, গ একটা। খ নাম্বার করব, তাই না? খ নাম্বারে কি আছে? 1 + 2/x হোল টু দি পাওয়ার 4। এইটা আমরা করি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। তাহলে প্রথমে প্যাসকেলের ত্রিভুজটা বানাইতে হবে। আগে লিখে নেই, প্যাসকেলের ত্রিভুজ থেকে পাই। প্যাসকেলের ত্রিভুজ গঠন কিন্তু আমরা আগে শিখেছি। কিভাবে? দেখো, প্রথমে আমরা 1 লিখব, এই পাশে 1 লিখব, তারপরে প্রতিবারই এখানে 1 লিখে 1 দিয়ে শুরু করব। এর 2টা হয়ে গেছে না, এই 2টার যোগফল লিখব এই মাঝখানে, লাস্টে আবার 1। আবার এখান থেকে 1 শুরু করব, এই 2টার যোগফল লিখব, 2 আর 1 3 এখানে। তাহলে এখানে 2টার যোগফল লেখা যায়, তাহলে এখানেও লিখব 3, তারপর লাস্টে 1। এরপরে দেখো আবার 1 থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে এরপরে এই 2টার যোগফল লিখব এখানে 4, এখানে এই 2টার যোগফল লিখব 6, তারপরে এই 2টার যোগফল লিখব 4, তারপর লাস্টে 1। দেখো এখানে 4টা ধাপ করেছি 4 পর্যন্ত। আর করতে হবে না। কেন করতে হবে না? এই যে এইখানে দেখো পাওয়ার 4 আছে, তাই না? ওখানে যত পাওয়ার থাকবে তত ধাপ পর্যন্ত করতে হবে। যদি এই ক নাম্বারটা আমরা এই ত্রিভুজের সাহায্যে করতাম, তাহলে 7 বা 7ম ধাপ পর্যন্ত আমাকে এটা করতে হইতো। যেহেতু এখানে 4 আছে, আমি 4 ধাপ পর্যন্ত করেছি। এখন আমি শুধু লিখব যে সুতরাং এই 1 + 2/x হোল টু দি পাওয়ার 4 এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি সমান। প্রথম 4 পদ করার সময় কি করতে হবে? দেখো, এই যে 1 + 2/x আছে না, প্রথমে আমরা 1 লিখব, এরপরে এই প্লাস দিয়ে এই 4 লিখব, 4 লিখে এই যে 2/x আছে ইনটু দিয়ে আমরা লিখব 2/x, তারপরে প্লাস দিয়ে আমরা এই 6 লিখব, 6 লিখে লিখব 2/x হোল স্কোয়ার। এই যে এই 1 লিখছি, 4 লিখছি, 6 লিখছি, এরপর 4 লিখে কি করব? এই 2/x এ আবার কি হোল কিউব দেবে। যে এখানে একটা লিখছি, এখানে স্কোয়ার লিখছি, এখানে 2/x হোল কিউব। এই যে আমার 4টা পদ হয়েছে, আর লিখবো না, যেহেতু বলা আছে 4টা পদ। তাহলে এখন এটার ভাঙ্গাই দাও, 1 + 8/x প্লাস 6 ইন্টু এটার ভাঙ্গাও, 2 এর স্কোয়ার করলে 4, x রে x স্কোয়ার, ঠিক আছে? এরপর আমরা এটা ভাঙ্গাবো, 4 ইন্টু 2 রে কিউব করো, 2 রে কিউব করলে কত হয়? 8 হয়। 8 তার উপরে লিখে নিচে হইল x³ এখন আমরা আরেকটা লাইন লিখে দিচ্ছি, 1 + 8/x প্লাস এই 2টা গুণ করে দাও। এটা কিন্তু নিচে গুণ হবে না, উপরে 4 × 6 = 24, 24/x² প্লাস 32, 4 × 32 x³ ঠিক আছে? এই যে আমার হয়ে গেছে, 4টা পদ হয়ে গেছে, আর দরকার নাই, তুলে নাও। এরপরে আমরা গ নাম্বার করব। এইটাতেও আছে দেখো পাওয়ার 7। এইটাকে আমরা করব কিভাবে? ওই প্যাসকেল দিয়েই করি। তাহলে 7টা প্যাসকেল করলে কি হবে সেটা করি। তাহলে আবার এটা লিখি আমরা গ নাম্বার দিয়ে, প্যাসকেলের ত্রিভুজ থেকে পাই। দেখো কি করব, ওই প্রথম থেকে 1, প্রথমে আমরা 1 লিখব, ঠিক আছে? 1 লেখার পরে আমরা কি করব? আবার 2 পাশে 2টা 1 লিখে দেব, কারণ এখানে তো যোগ করার কিছু না। এই 1টা এখানে, 1টা এখানে মনে করো আছে। এর পরের লাইনে যখন আবার এই 1টা লিখব, এই 2টা যোগ করে, এই 1 যোগ করে এইখানে 2, আর লাস্টে একটা 1। এই দ্বিতীয় ধাপ গেল, তৃতীয় ধাপ গেল, তাই না? আর এরপরে আমরা 1, এই 2টা যোগ করে আবার এখানে 3, এই 2 এবং 1 যোগ করে এখানে 3, লাস্টে একটা 1।
তাহলে 3-এর ধাপটা চলে গেল। এবার 4-এর ধাপ 1, এই 1 এবং 3 যোগ করে এখানে 4, এই 3 এবং 3 যোগ করে এখানে 6, এই 3 এবং 1 যোগ করে এখানে 4, লাস্টে 1। এটুকু কিন্তু আমরা ক্ষতে করেছিলাম, তাই না? এরপরে আমরা 7 পর্যন্ত যেতে হবে, এটা 4 পর্যন্ত গেলে হবে না। ওই যে দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে, 7 আছে, তাহলে আমাদের অবশ্যই এটা 7 পর্যন্ত যেতে হবে। 7 পর্যন্ত আমরা কিভাবে যাব দেখো, এরপরে আমরা 1 লিখবো। এখানে 1 লেখার পরে এই 1 এবং 4 যোগ করে এখানে 5, এখানে 4 এবং 6 যোগ করে 10, এই 6 এবং 4 যোগ করে এখানে 10, 4 এবং 1 যোগ করে এখানে 5, লাস্টে একটা 1। এরপরের ধাপ এখানে 1, এই 1 এবং 5 যোগ করে এখানে 6, এই 5 এবং 10 যোগ করে এখানে 15, এই 10 এবং 10 যোগ করে এখানে 20, এই 10 এবং 5 যোগ করে এখানে 15, এই 5 এবং 1, ঠিক আছে তো? এই 5 এবং 1 যোগ করে এখানে 6, তারপর লাস্টে একটা 1। আরেকটা ধাপ আছে, কারণ ওই যে 7-এর পাওয়ার আমরা 6ষ্ঠ নাম্বার ধাপটা করে ফেলেছি। এবার 7 সম্বলিত 7 সম্বলিতটা করব। প্রথমে এখানে 1-এর পরে এই 1 এবং 6 যোগ করে 7, এই 6 এবং 15 যোগ করে 21, এই 15 এবং 20 যোগ করে 35, এই 20 এবং 15 যোগ করে 35, 15 এবং 6 যোগ করে 21। ক্লিয়ার হইতেছে তো? হ্যাঁ, এখন এই 6 এবং 1 যোগ করে এখানে 7, লাস্টে 1। তারপরে আমি আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এই যে এই দুইটা যোগ করে এখানে নামাইছি, এই দুইটা যোগ করে এখানে নামাইছি, এই দুইটা যোগ করে এখানে নামাইছি, এই দুইটা যোগ করে এখানে, দেখছো? এই যে এমনি এটা নামাইছি। তারপরে তোমার হলো এই দুইটা যোগ করে এখানে নামাইছি, এই দুইটা যোগ করে এখানে, এই দুইটা যোগ করে এখানে, এই দুইটা যোগ করে এখানে, এই দুইটা যোগ করে এখানে। ঠিক এইভাবেই চলছে, এইভাবেই চলছে। তোমাদের এখানে মাঝখানে দাগ দিতে হবে না, জাস্ট আমি তোমাদের বোঝার সুবিধার্থে এইটুকু একটু বলে দিলাম। এইবার আমার বিস্তৃতি করতে হবে 1 মাইনাস 1/2x। তাহলে লেখো, সুতরাং 1 মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 7, এইটার প্রথম 4 পদ, এর প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি ইকুয়াল টু, প্রথম 4টা পদ লিখবো। এখান থেকে যে প্রথম 4টা কি আছে, 1 আছে, 7 আছে, 21 আছে, 35 আছে, তাই না? তাহলে আমরা 1 লিখলাম ফার্স্টে, প্লাস 7 লিখলাম, তারপরে লিখবো কি 21, তারপর লিখবো কি 35। দেখো 4টা হয়েছে কি না? এই যে 1 7 21 35, 1 7 21 35, ঠিক আছে? এরপরে এই যে পরবর্তীতে আছে কি -1/2x, এইটা আবার দিতে হবে। কিভাবে দিবা? এই প্রথমটাতে এখানে -1/2x, এখানেও -1/2x, বাট এখানে স্কোয়ার হবে। এখানে একটা, এখানে দুইটা দিয়ে গুণ করতে হবে, এরপর একটা 3টা দিয়ে গুণ করতে হবে, -1/2x হোল কিউব। এইভাবেই ধারাবাহিকভাবে চলবে। এরপর 3 আছে, এরপরে যদি আরেকটা পদ নিতাম তখন হোল টু দি পাওয়ার 4 দিতে হইতো। ওকে, তাই না? এরপর তুমি এটা ভাঙিয়ে নাও। যেমন ধরো এখানে 1 আছে, প্লাস না, এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ এই দুটো গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। মাইনাস হলে 7/2x প্লাস, এখানে প্লাস হবে কারণ -3 স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে এখানে 21 ইন্টু 1/4x স্কোয়ার। তারপরে এখানে আবার মাইনাস থাকবে, কেন? মাইনাসের পাওয়ার আছে 3 পাওয়ার থাকলে মাইনাসে 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 গুণ করলে মাইনাস হয়। তাহলে -35 থাকবে এখানে, ইন্টু এটারে কিউব ভাঙাও 1/8x কিউব। কেন 8x কিউব হইল? কারণ হইল এই 2 রে কিউব করলে 8 হয়। এবার এগুলো একটু গুণ করে দেব, কেমন দেখো, 1 - 7/2x প্লাস 21/4x স্কোয়ার মাইনাস 35/8x কিউব। এই যে হয়ে গেল, এইটাই আমাদের এই গ নাম্বারের সলিউশন। এখন তোমরা তুলে নাও,
ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।